কিছু কথা প্রেগন্যান্সি টাইম থেকে আমাদের মেয়েদের, আমাদের মায়েদের যে শারীরিক জটিলতা বা অসুস্থতা তৈরি হয় সেই নিয়ে কিছু কথা। একটা বাচ্চা কনসেপ্ট করার পর থেকে একটা মায়ের শারীরিক অনেক কিছুর পরিবর্তন ঘটে। তার ঘুম, খাওয়া দাওয়া, তার বরাবরের যে অভ্যাসগুলি সব কিছুরই পরিবর্তন হয়। অনেকের আছে যে কিছুই খেতে পারে না, ঘুমাতে কষ্ট হয়, এমনকি বাচ্চাটা পেটে আসার পর থেকে ঠিক ডেলিভারি না হওয়া পর্যন্ত ওই মাটা একটা রাতও ঠিক মতন ঘুমাতে পারে না। তারপর যখন বাচ্চাটা পৃথিবীর আলো দেখে, ভূমিষ্ঠ হয়, তারপর থেকে রাতের ঘুম যেন আরও গায়েব হয়ে যায়। রাতের বেলা ম্যাক্সিমাম বাচ্চারাই রাতের বেলা সজাগ থাকে, সাথে সাথে সেই মাটাকেও কিন্তু সজাগ থাকতে হয়। সারাদিনের অনেক কাজকর্ম থাকে, মা কিন্তু সেই সময়টাও রেস্ট নিতে পারে না, ঘরের নানান কাজে ব্যস্ত থাকে। তারপরে যখন রাতে ঘুমাতে আসে ঠিক 12টা-1টার পর থেকেই বাচ্চাটা সজাগ হয়ে যায়, বাচ্চাটা সজাগ থাকে, তো ঠিক মতন সে সেভাবে ঘুমাতেও পারে না। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর একটা মা কিন্তু নির্ঘুম কাটাতে থাকে। ঠিক বাচ্চাটার 5-6 বছর পর্যন্ত তো মাকে রাত্রেবেলা সজাগ থাকতেই হয়, কারণ যখন বাচ্চাটা দুজনের মাঝখানে চলে আসে 4-5 বছর হওয়ার পর, তারপর থেকে দেখা যায় যে বাচ্চা এদিক ফিরতেছে, মারলো লাথি, মারলো হাত দিয়ে ধাক্কা, ওয়াশরুমে যাবে বা খিদে লাগছে, যে কোনো অজুহাতে বাচ্চাটা ঘুম থেকে ওঠে। বাচ্চা হওয়ার সেই সময়টুকুতে একজন মানুষ একটু সাহায্যের জন্য আসে, সে হচ্ছে কে? নিজের মা। যাদের মা আছে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, আর যাদের মা নেই তারা খুব অসহায়, তাদের সেই সময়টা একাই কাটাতে হয়। একাই বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাকে ছোট থেকে একদম বড় হওয়া পর্যন্ত মার একা হাতে সব কাজ করতে হয়। আর মা থাকলে হয়তো 1-2-3 ঘন্টার একটু শান্তির ঘুম ঘুমাতে পারে, কিন্তু যাদের মা নেই তারা সেইটুকুও পারে না। তারপর যখন বাচ্চাটা বড় হওয়ার পর তখন স্কুলে দেব, কোন স্কুলে দেব, স্কুলে ঠিক মতন গেল কিনা, বাসায় ঠিক মতন আসবে কিনা, বাচ্চাকে স্কুলে নেওয়া, স্কুল থেকে বাসায় আবার নিয়ে আসা, তার খাওয়া দাওয়া, তার স্নান, তার পড়ালেখার খোঁজখবর নেওয়া, এই করতে করতে জীবনের অনেকটা বছরই পার হয়ে যায়। সেই তখনও কিন্তু মায়ের মাথায় ওই বাচ্চাটাকে নিয়েই নানান ধরনের চিন্তা ঘুরপাক খেতে থাকে। কিন্তু একটা পুরুষ মানুষকে কিন্তু এভাবে দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম কাটাতে হয় না। আপনি একটা পুরুষ মানুষকে 1 মাস এভাবে না ঘুমিয়ে থাকতে দেন, দেখবেন পাগল হয়ে ঘোরাঘুরি শুরু করে দিচ্ছে। কিন্তু একটা মা বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে বড় হওয়া পর্যন্ত যে একটা মানসিক চাপই বলুন আর টেনশনই বলুন, যে একটা চাপের ভেতরে থাকে, যে নির্ঘুম রাত্রি কাটায় দিনের পর দিন, এটা একটা অমানসিক নির্যাতনের সমান, যেটা আমরা কেউ বুঝতে চাই না বা বুঝি না।